আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অলওয়েজ ম্যাথ এন্ড ইংলিশ কেয়ার। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব আইডেন্টিফাইং অফ নাউন অথবা পজিশন অফ নাউন। কিভাবে আমরা অতি সহজে একটা ইংরেজি সেন্টেন্সের নাউনগুলোকে আইডেন্টিফাই করতে পারি, সেগুলো খুব চমৎকারভাবে আজকে আমরা শিখব। আর যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ওকে, চলেন আমরা ক্লাসটা শুরু করি। দেখেন, এখানে প্রথমে আমরা কি বলছি, পজিশন অফ নাউনস অথবা আইডেন্টিফাইং অফ নাউন, নাউন চেনার সহজ উপায়। ওকে, আমরা প্রথমে এখানে যে নিয়মটা নিয়েছি সেটা হচ্ছে সাবজেক্ট অথবা অবজেক্ট পজিশনে একটি মাত্র শব্দ থাকলে সেটি হচ্ছে নাউন। কি বলছে এখানে, সাবজেক্ট হতে পারে অথবা অবজেক্টও হতে পারে। এরকম পজিশনে যদি একটা মাত্র শব্দ থাকে, কয়টা? একটা মাত্র শব্দ থাকে, তাহলে সেটি হচ্ছে নাউন। ওকে, এরপরে 2 নম্বরটা, আর্টিকেলস এ অ্যান্ড দ্য, এদের পরে একটি মাত্র শব্দ থাকলে সেটি হচ্ছে নাউন। তার মানে ই এ এন দার পরে যদি আমার ইংরেজি একটা মাত্র শব্দ থাকে, সেই শব্দটা অবশ্যই আমার কি হবে? নাউন হবে। এরপরেরটা বলছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পর যদি একটি মাত্র শব্দ থাকে তাহলে সেটি হচ্ছে নাউন। প্রিপোজিশনের পরে একটা শব্দ আছে, এরপর আর কোনো শব্দ নেই, তাহলে সেই শব্দটা কী হবে? সেই শব্দটা অনায়াসে নাউন হয়ে যাবে। ওকে, ফাইন। এরপর হচ্ছে দ্য প্লাস অফ অথবা ডিটারমিনার প্লাস প্রিপোজিশন ডট ডট প্রিপোজিশনের মাঝে একটি মাত্র শব্দ থাকলে সেটি হচ্ছে নাউন। ওকে, আচ্ছা, এরপরে পসেসিভ অ্যাডজেক্টিভ মাই, ইউর, আওয়ার, দেয়ার, ইটস, ওয়ান্স, হিজ, হার, এদের পরে সরাসরি একটা নাউন বসে। এদের পরে কী বসে? সরাসরি নাউন বসে। আর এরা ইংরেজি বাক্যে কখনো একা বসতে পারে না, ঠিক আছে? এরপরে উপরোক্ত নিয়মগুলোতে যদি একটি শব্দগুচ্ছতে 2টা, 3টা, 4টা, 5টা শব্দ থাকে, তাহলে সেটি কিন্তু নাউন হিসাবে গণ্য হবে। ওকে, তাহলে আমরা এর কিছু উদাহরণ দেখি, তাহলে আমাদের কনসেপ্টগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। ওকে ভাই, আমরা এখন প্র্যাকটিস সেশনে চলে আসছি। উক্ত নিয়মগুলোর মাধ্যমে আমরা এখন নাউনগুলো চিহ্নিত করব। ওকে, দেখো এখানে একটা আমরা কি বলছে, ফরগিভনেস ইজ এ গ্রেট ভার্চু। ওকে, এই যে এখানে হচ্ছে ইজ হচ্ছে একটা ভার্বের আগে কী আছে? সাবজেক্ট। তাহলে এই ফরগিভনেস হচ্ছে আমাদের এখানে একটা নাউন। ওকে, সাবজেক্ট পজিশনে কী থাকে? নাউন থাকে। 2 নম্বরটা দেখো, আই ওয়ার্কড ফর এ হোয়াইল। এখানে দেখো এই এটা কি? একটা ডিটারমিনার অথবা কি একটা আর্টিকেল। তাই আর্টিকেলের পরে কয়টা শব্দ এখানে আছে? একটা মতো শব্দ আছে, তার মানে এটা কি হবে? অনায়াসে নাউন। এরপর 3 নম্বরটা দেখো, কামাল লিভস ইন এ ঢাকা। এই যে ইন একটা কি? প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে কয়টা শব্দ আছে? একটা মতো শব্দ আছে, তার মানে এই ঢাকাটা হচ্ছে আমাদের নাউন। 4 নম্বরটা দেখি, দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড। ওকে, ফাইন। এখন দেখো দ্য প্লাস হচ্ছে অফ, এর মাঝখানে কয়টা শব্দ আছে? একটা মতো শব্দ আছে, গো। গো আমরা জানি ভার্ব, কিন্তু এখানে পজিশনের কারণে এই গো হয়ে গেছে নাউন। তার মানে আমরা এখানে বলবো এটা হচ্ছে একটা, গোটা হচ্ছে একটা নাউন। 5 নম্বরটা দেখো, আই লিফট মাই ব্যাগ ইন দিস মর্নিং। এখন দেখো এই ব্যাগের আগে কী আছে? মাই আছে। আমরা বলছি পজিটিভ অ্যাডজেক্টিভের পরে সরাসরি কি বসে? নাউন বসে। তার মানে এখানে এই ব্যাগটা হচ্ছে আমাদের কি? একটা নাউন। 6 নম্বরটা দেখো, হি ইজ এ ভেরি গুড বয়। আমরা বলছি ডিটারমিনারের পরে যদি একাধিক শব্দ থাকে, এখানে দেখো ভেরি একটা শব্দ, গুড একটা শব্দ, বয় একটা শব্দ, তাহলে শেষের শব্দটি হচ্ছে আমাদের নাউন। তার মানে এখানে শেষের শব্দ বলতে কোনটা? বয়। বয় হচ্ছে আমাদের একটা নাউন। ওকে, এরপরে 7 নম্বরটা দেখো, দ্য ইন্টারেস্টিং বুক অন দ্য টেবল ইজ মাইন। ওকে, এই যে ইজ হচ্ছে একটা বার, এখানে বারবের আগে দেখো অনেকগুলো শব্দ নিয়ে একটা সাবজেক্ট গঠন করছে। এখন এই ক্ষেত্রে তুমি কোনটাকে নাউন ধরবা? তখন দেখবা অবশ্যই এই উক্ত ওয়ার্ডগুলোর মধ্যে কোনো প্রিপোজিশন আছে কিনা। এখানে দেখো একটা প্রিপোজিশন আছে, সেটা হচ্ছে অন। অনের আগে দেখো এখানে একটা ডিটারমিনার দেওয়া আছে। তো দেখো এর ভিতরে কয়টা শব্দ আছে? এর ভিতরে শব্দ আছে 2টা, একটা হচ্ছে ইন্টারেস্টিং, একটা হচ্ছে বুক। এখন আমরা বলছি যখন দ্য প্লাস প্রিপোজিশনের মাঝখানে কোনো শব্দ বসবে, তখন শেষের শব্দটা হচ্ছে নাউন। তার মানে এখানে ইন্টারেস্টিং বুক, এখানে এই বুক শব্দটা হচ্ছে আমাদের নাউন। ওকে, এরপরে 8 নম্বরটা দেখো, লাভলি কামস হার রেগুলারলি। ওকে, দেখো এখানে এই লাভলি বলতে এখানে একটা মেয়ের নাম বোঝাচ্ছে, তার মানে এটা হচ্ছে একটা নাউন। এটা কি? একটা নাউন। ওকে, ফাইন। তাহলে আশা করি তোমরা এই নিয়মগুলো খুব চমৎকারভাবে বুঝে গেছো।
আর বেশি বেশি করে এগুলো প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে দেখবে তোমার অটোমেটিক তোমরা এই নাউনের যে বিষয়টা আছে এটা তোমরা আয়ত্ত করে ফেলছো। এরকম চমৎকার ক্লাস পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ওকে ফাইন, এখন আমরা অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করব। কত সহজে আমরা অ্যাডজেক্টিভগুলো চিনতে পারবো সেই নিয়মগুলো এখন দেখব। ওকে, তো পজিশন অফ অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ চেনার সহজ উপায় দেখো, এখানে প্রথম যেটা দিয়েছে, সাধারণত অ্যাডজেক্টিভ নাউনের পূর্বে বসে আবার ভার্বের পরেও বসতে পারে। এখানে কি বলছে, অ্যাডজেক্টিভ নাউনের পূর্বে বসে নাউনকে কোয়ালিফাই করলে তাকে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলে, আবার ভার্বের পরে বসে নাউনকে কোয়ালিফাই করলে তাকে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ বলে। ওকে, তারপরে এখানে 4টা নিয়মের মধ্যে এই অ্যাডজেক্টিভ চেনার সহজ যে পন্থাটা সেটা আমরা শিখে ফেলবো। কি নিয়মগুলোর মধ্যে কি বলছে, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, সাবজেক্ট পজিশনে অ্যাডজেক্টিভ প্লাস নাউন বসতে পারে বা অবজেক্ট পজিশনে বসতে পারে। তো সেই ক্ষেত্রে অ্যাডজেক্টিভ এই নাউনকে সর্বদা আমার এই অ্যাডজেক্টিভটা মডিফাই করবে। ওকে, এবারে বলছে এ অথবা এন অথবা দা, মানে আর্টিকেলের পরে যদি 2টা শব্দ থাকে, একটা হবে অ্যাডজেক্টিভ, একটা হবে নাউন, মানে শেষের শব্দটা হবে নাউন। আমরা নাউনের নিয়মে পড়ে আসছি যে একাধিক শব্দ থাকলে অবশ্যই শেষের শব্দটা হচ্ছে নাউন হয়ে যাবে আর এর আগের শব্দটা হয়ে যাবে আমার অ্যাডজেক্টিভ। ওকে, এরপরে বলতেছে এন দেওয়ার পরে যদি অ্যাডভার্ব বসতে পারে, যদি 3টা শব্দ থাকে তাহলে একটা অ্যাডভার্ব বসতে পারে, একটা অ্যাডজেক্টিভ, একটা হচ্ছে আমার নাউন। এরপরে নিয়মটা বলছে সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব, বি, সিম, ফিল, বিকাম, লুক, ইটিসি প্লাস অ্যাডজেক্টিভ, মানে এদের পরে অ্যাডজেক্টিভ বসতে পারে। ওকে, চলুন আমরা একটু এক্সাম্পলটা দেখি। ওকে, তাহলে এখানে আমরা এই প্র্যাকটিস সেশনে চলে আসছি। উক্ত নিয়মগুলোর মাধ্যমে আমরা অ্যাডজেক্টিভ চিহ্নিত করব। ওকে, দেখো কীভাবে আমরা এই অ্যাডজেক্টিভগুলো চিহ্নিত করব। দেখো এখানে বলছে হি গিভ মি সাম বুক। ওকে, তাহলে এখানে দেখো এদের মি হচ্ছে অবজেক্ট ফর্ম, অবজেক্ট ফর্মের পরে এখানে দেখো 2টা শব্দ আছে, একটা হচ্ছে সাম, একটা হচ্ছে বুক। ঠিক আছে, তাহলে আমাদের নিয়ম হচ্ছে যদি 2টা শব্দ থাকে তো শেষের শব্দটা হচ্ছে আমার নাউন, এর আগের শব্দটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। তাহলে এখানে এই বুক শব্দটাকে মডিফাই করতেছে হচ্ছে আমার সাম, তার মানে এখানে এই সামটা হচ্ছে আমার একটা অ্যাডজেক্টিভ। ওকে, এরপর 2 নম্বরটা দেখো আই হ্যাভ এ ল্যাপটপ কম্পিউটার। ওকে, এখানে এই যে আর্টিকেল আছে এ, এরপরে দেখো 2টা শব্দ, একটা হচ্ছে ল্যাপটপ, একটা হচ্ছে কম্পিউটার। তাহলে এখানে এই কম্পিউটার শব্দটা হচ্ছে আমার নাউন, আর নাউনের আগে কী বসছে এখানে, এটা একটা অ্যাডজেক্টিভ। ওকে, তারপর 3 নম্বরটা কী বলছে অল ম্যান মাস্ট ডাই। এখানে দেখো এই মাস্ট হচ্ছে একটা মডেল ভার্ব, এরপরে হচ্ছে ভার্বের বি1, এর আগে এখানে দেখো অল ম্যান, এখানে সাবজেক্ট পজিশনে দেখো এই যে এই ম্যানটা হচ্ছে আমার একটা নাউন, এই নাউনের আগে অল বসছে, এই অলটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। ওকে, এরপর 4 নম্বরটা দেখো কামাল ওয়াজ এ ব্রাইট স্টুডেন্ট। এখানে আর্টিকেল এ আছে, এরপরে 2টা শব্দ, তো অনায়াসেই ব্রাইট কি একটা অ্যাডজেক্টিভ। এরপরে 5 নম্বরটা দেখো আই বট এ ভেরি বিউটিফুল গোল্ডেন রিং। এখানে দেখো এ হচ্ছে একটা আর্টিকেল, এরপরে দেখো ভেরি বিউটিফুল গোল্ডেন রিং, এখানে 4টা শব্দ আছে, তাহলে শেষের শব্দটা হবে আমাদের অনায়াসে নাউন। তাহলে এই নাউনকে মডিফাই করছে কে, গোল্ডেন। তো একটা কথা বলে রাখি, এখানে বাক্যে কিন্তু একাধিক অ্যাডজেক্টিভ বসতে পারে। এই রিংটা কিসের রিং ছিল, একটা হচ্ছে গোল্ডেন রিং ছিল, আর এই রিংটা দেখতে কেমন, দেখতে হচ্ছে সুন্দর, বিউটিফুল। তাহলে এখানে এই বিউটিফুল একটা অ্যাডজেক্টিভ, এই গোল্ডেনও একটা অ্যাডজেক্টিভ, এখানে হচ্ছে ডাবল অ্যাডজেক্টিভ। আর এই অ্যাডজেক্টিভকে আবার মডিফাই করছে হচ্ছে অ্যাডভার্ব, এই ভেরিটা হচ্ছে এখানে অ্যাডভার্ব। ঠিক আছে, ওকে, তাহলে এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে কোনটা, 2টা অ্যাডজেক্টিভ আছে এখানে, 2টা। এরপর 6 নম্বরটা দেখো হি ওয়াজ মাই স্কুল টিচার। এখানে মায়ের পরে কয়টা শব্দ আছে, 2টা, একটা হচ্ছে টিচার, একটা হচ্ছে আমার স্কুল। এখানে টিচার হচ্ছে নাউন, এই নাউনের আগে স্কুলটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। ওকে, এরপরে দেখো 7 নম্বরটা আয়রন ফিলস হার্ড। এখানে এই ফিলসটা হচ্ছে একটা রিঙ্কিং ভার্ব। ঠিক আছে, তো রিঙ্কিং ভার্বের পরে সরাসরি কী বসে, অ্যাডজেক্টিভ বসে, এখানে হার্ডটা হচ্ছে আমার একটা অ্যাডজেক্টিভ। তারপরে দেখো ইট ইজ ডিফিকাল্ট। তাই ইট ইজ ডিফিকাল্ট, এখানে দেখো এই বি ভার্বটা, ইজটা হচ্ছে এখানে বি ভার্বটা হচ্ছে এখানে লিঙ্কিং ভার্ব। তো এখানে এই ডিফিকাল্ট হচ্ছে আমার অ্যাডজেক্টিভ।
এই নিয়মগুলো প্র্যাকটিসের মাধ্যমে তুমি অবশ্যই কিন্তু তুমি বড় বড় যে কোনো সেন্টেন্সেরই নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এগুলো তুমি সহজে এখন আইডেন্টিফাই করতে পারবা। আর অবশ্যই প্র্যাকটিস করবা বেশি বেশি করে, তাহলে তোমার এই জড়তাটা কিন্তু চলে যাবে। আর এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আগামী ক্লাসে আবারও দেখা হবে। আল্লাহ হাফিজ।